এই ভাঙ্গা দেয়ালগুলো একসময় ছিল কারো আশ্রয়, এই ছাদের নিচে ছিল হাসি, ছিল ভালোবাসা, কিন্তু কাজ শুধু ধ্বংস, ধুলা আর সুখ। এই ইটগুলো কথা বলতে পারে না, তবুও যেন কান ফাটলে শোনা যায় চিৎকার, একটা শিশুর আর্তনাদ, এক মায়ের কান্না, এক বাবার নীরব বিলাপ। ফিলিস্তিন একটা ভূখণ্ড নয়, শুধু এক জাতির লড়াইয়ের নাম, যেখানে প্রতিদিন ভেঙে পড়ে ভবন, কিন্তু কখনো ভাঙে না মনোবল। এই ধ্বংস শুধু যুদ্ধের ফল নয়, এটা বিশ্ব বিবেকের নীরবতার ফল। যারা অন্যায় দেখে চুপ থাকে, তারা কি কম দায়ী? এখানে প্রতিটি ভাঙ্গা বিল্ডিং মানে এক একটা জীবনের সমাপ্তি, একটা গল্প, একটা পরিবার, একটা স্বপ্ন, সব চাপা পড়ে যায় ধুলার নিচে। শিশুরা আর স্কুলে যেতে পারে না, বয়স হওয়ার আগে তারা শিখে গেছে বাঁচার মানে লড়াই। এই ভিডিওটি আপনি যা দেখছেন তা বাস্তব, এটা সিনেমা না, এটা সাজানো না, এটা এক জাতির প্রতিদিন বাস্তবতা। কোনো বাড়ি ভেঙে পড়া মানে শুধু গৃহহীন হওয়া নয়, এটা মানে নিজের শেকড় হারিয়ে ফেলা। জন্মভূমি নিজ যেন নিজেই বলছে, ক্ষমা করো, তোমাদের আর রক্ষা করতে পারলাম না। তবুও ফিলিস্তিন হার মানে না, ওরা আবার ইট জোর করে দেয়াল তোলে, জীবন গড়ে, কারণ আশা তাদের এখনো জাগে। শান্তি একদিন আসবে, ন্যায় বিচার একদিন ফিরবে। আপনিও চুপ থাকবেন না, আপনার কণ্ঠ, আপনার শেয়ার, আপনার সচেতন, এটাই হতে পারে ওদের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। একটা ধ্বংস হওয়া ভবন দেখছেন, ভালো করে তাকান, এখানে পরে আসি নীরবতা, চিৎকার, চিহ্ন, স্বপ্ন আর বুকবার আর্তনাদ। এটা ফিলিস্তিনের এক দেশ, যেখানে ভোর মানে শুধু সূর্য নয়, বোমার শব্দ ঘুম ভাঙে, যেখানে আকাশ নড়াচড়া করে না, পাখির দল বরং গর্জে ওঠে যুদ্ধ বিমান। এখানে ছাদের নিচে থাকার নিশ্চয়তা নেই, কারণ ছাদটাই হয়তো আর থাকবে না পরের দিন। এই যে ভিডিও দেখছেন, আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা একসময় ছিল একটা পরিবারের ভরা। একটা মা ছিলেন, তার কোলে ছিল বাচ্চা। বাবা হয়তো বাজার গিয়ে বা নামাজ পড়েছিলেন পাশের মসজিদে। সেই ভবনে আজ ধুলো হয়ে গিয়ে। যুদ্ধ শুধু ইট পাথর ভাঙে না, যুদ্ধ ভাঙে মানুষের স্বপ্ন, ভালোবাসা, পরিবার। এই ধ্বংস আজ হয়তো আর কারো খেলনার টুকরো পরে আছে। এইসব ধ্বংস শুধু ভবনের নয়, একটা জাতির ভবিষ্যতে। ফিলিস্তিনের শিশুরা ঘুম থেকে জেগে ওঠে আতঙ্ক, তাদের শব্দ ভান্ডারে বোমা, মৃত্যু আর আক্রান্ত শব্দগুলো ঢুকে পড়েছে খেলনার আগেই। বিশ্ব দেখে চুপচাপ থাকে, বড় বড় রাষ্ট্ররা দাঁত চেপে সহানুভূতি দেখায়, কিন্তু কোনো হাত বাড়ায় না। যে চোখে আমরা শুধু ধ্বংস দেখি, সেই চোখে ফিলিস্তিনের মানুষ খুঁজে আসা। তারা আজও বলে, আমরা হারিনি, আমরা বেঁচে আছি। এই ভিডিওটি শুধু ধ্বংসের ছবি নয়, এটা একটা পর একটা হারিয়ে যাওয়ার ইতিহাসের কফিন। একটা ভবন মানে একটা গল্প, প্রতিটা ইটের ভিতরে ছিল হাসি, দুঃখ, ভালোবাসা আর প্রতিদিনের জীবন। আজ যেটা ভেঙে পড়েছে, এই ধুলো শুধু ধুলো নয়, এটা জমে আছে চোখে, মনে, হৃদয়। আমরা চাই বিশ্বজুড়ে সবাই জাগুক। আমরা চাই শিশুদের যেন খেলনা নিয়ে খেলার অধিকার থাকে, আতঙ্ক নিয়ে নয়। আমরা চাই মায়েরা যেন তাদের সন্তানদের বুকে জড়িয়ে ঘুমাতে পারে, বোমার শব্দ নয়। আমরা চাই ফিলিস্তিনের যেন আবারও উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, বেঁচে থাকে।